সুবল যে আমার গোবিন্দকে কোলে তুলে নিয়ে কাঁদছে। কেন কাঁদছে বলুন তো? কারণ অন্তরঙ্গ বন্ধু বলে। এই যে সুবল আমার গোবিন্দের অন্তরঙ্গ বন্ধু, কেন এত অন্তরঙ্গ বন্ধু ছিলেন জানেন? এই জগতে আমাদেরও বন্ধু বান্ধব আছে, তাই না? আমাদের সবার কিন্তু বন্ধু বান্ধব আছে, কিন্তু সবাই কি প্রিয় হতে পারে? প্রিয় হচ্ছে একজনই হয়, প্রিয় বন্ধু একজনই হয়। সুবল আমার গোবিন্দের প্রিয় বন্ধু ছিল, কিন্তু কেন? দ্বাদশ রাখালের মধ্যে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল সবাই ছিল, কিন্তু তাদেরকে রেখে আমার গোবিন্দ সুবলকেই কেন প্রিয় বন্ধু বানালেন? সে কেন প্রিয় বন্ধু হলো? এই সুবল কে? আর এই সুবল পূর্বজন্মেই বা কে ছিলেন? আসুন আমরা এখন তার পরিচয়টা জেনে নেব, কোনো কথা নয়, মন দিয়ে শ্রবণ করুন। এটা ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগে একদিন রাবণ লঙ্কায় বসে বসে ভাবছে, রাবণের নাম তো সবাই শুনেছি, তাই না? রাবণ লঙ্কায় বসে বসে ভাবছে, এহেন লঙ্কা পুরীতে যুদ্ধে যাওয়ার মতো আর কেউ নাই। এমন সময় তরণী সেন, মানে রাবণের ভ্রাতুষ্পুত্র, রাবণের ভাই বিভীষণের পুত্র তরণী সেন ছুটতে ছুটতে এসেছে রাবণের কাছে। জ্যাঠামণি, ও জ্যাঠামণি, 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 জ্যাঠামণি বলতে বলতে ছুটতে ছুটতে এসেছে। এসে দেখছে রাবণ যেন কি যেন একটা ভেবেই চলেছে, ভাবান্বিত অবস্থায় আছে। তরুণী তখন গায়ে হাত দিয়ে ডাকছে, জ্যাঠামণি, ও জ্যাঠামণি, কি এত ভাবছো তুমি? হঠাৎ রাবণ চমকে উঠেছে, কি? তরুণী, তুই এসেছিস? আয় 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 আয়, আমার কোলে আয়। জ্যাঠামণি, তুমি কি এত ভাবছো বলো তো? রাবণ তখন বলছে, আমি যে কি ভাবছি এ কথা তুই কি বুঝবি বাবা? তখন ছিল 9 বছরের বালক তরণী সেন, নবম বর্ষীয় বালক। রাবণ বলছে, তরণী, তুই নবম বর্ষীয় বালক হয়ে আমার দুঃখের কথা, আমার অন্তরের কথা কি আর বুঝবি বল? এই কথা শুনে তরণী সেন বলছে, জ্যাঠামণি তুমি বলো না, আমি সব শুনবো। শুনবি? ঠিক আছে, তাহলে শোন। আমি এখানে বসে বসে ভাবছি যে এহেন লঙ্কাপুরীতে যুদ্ধে যাওয়ার মতো আর কেউ রইল না রে তরুণী, কেউ রইল না। সেই কথা আমি এখানে বসে বসে ভাবছি। তরুণী বলছে, সে কি বলছো, কেউ রইল না? অবশ্যই আছে, আমি তো আছি জ্যাঠামণি। আমি আমি না হয় যুদ্ধে যাব, যদি তোমার অনুমতি হয়। রাবণ বলছে, তুই বলছিস কি তরুণী, তুই যাবি যুদ্ধে? হ্যাঁ, আমি যুদ্ধে যাব, কিন্তু তুই যে যুদ্ধে যাবি, আনন্দিত হচ্ছে তো রাবণ এদিকে, কিন্তু আবার বলছে, তরুণী রে, শুধু আমাকে বললে তো হবে না, এ জগতে একমাত্র তোর মা ছাড়া তোর আর কেহ নাই। তাই তুই তোর মায়ের কাছ থেকে আগে অনুমতি নিয়ে আয়, তারপর তুই যুদ্ধে যাস। এমন সময় তরুণী বলছে, ঠিক আছে জ্যাঠামণি, আমি মায়ের কাছ থেকে আগে অনুমতি নিয়ে আসছি। এই বলে মায়ের কাছে ছুটতে ছুটতে যাচ্ছে। মা, 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 মা বলতে বলতে ছুটতে ছুটতে যাচ্ছে। যেতে 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 মায়ের কাছে এসেছে, এসে ডাকছে, মা, ও মা, বাইরে এসো মা। মা তখন তরুণীর কণ্ঠস্বর শুনে বাইরে এলে। কি হয়েছে বাবা? তরুণী, আয় আয়, আমার বুকে আয় বাবা। ও মা, আমি তোমার জন্য আরেকটা খুশির খবর এনেছি। খুশির খবর? কি খুশির খবর বাবা? আমি আজ যুদ্ধে যাব, তুমি আমাকে যুদ্ধের সাজে সাজায়ে দাও। যুদ্ধে যাওয়ার কথা শুনে মা শরমা চমকে উঠলেন। কি বলছিস, কি বলছিস তুই তরুণী? তুই যুদ্ধে যাবি? হ্যাঁ, আমি যুদ্ধে যাব, আমাকে যুদ্ধের সাজে সাজায়ে দাও। না না না, এটা হয় না, তুই আমার একমাত্র সন্তান, তুই যুদ্ধে গেলে আমি কাকে নিয়ে থাকবো? না 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 না, আমি তোকে যেতে দেব না। আমি একবার তোর বাবাকে হারিয়েছি,
আমি তোকে আর হারাতে পারবো না। মা, আমাকে একবার যেতে দাও না। আমি যে জ্যাঠামণিকে কথা দিয়েছি যে আমি যুদ্ধে যাব। মা হয়তো মনে মনে তরণীকে বলছে, তরণী তুই যুদ্ধে যাস না, তুই গেলে আমি কি নিয়ে থাকবো। অথচ মনে মনে ভগবান শ্রীরামচন্দ্রকে স্মরণ করে বলছে, প্রভু গো, আমার এই প্রস্ফুটিত জবা স্বরূপ আমার তরণীকে আমি তোমার চরণে প্রসাদ স্বরূপ সঁপে দিলাম। রাক্ষস কুলে জন্মাবধি তোমার ভজন সাধনে কিছু হলো না। এই যদি একটু কৃপা হয়, বীর সন্তান আমার তরণীকে তুমি প্রসাদ স্বরূপ গ্রহণ করো, প্রসাদ স্বরূপ তুমি গ্রহণ করো। এমন সময় মা তখন তরণীকে বলছে, তরণী তুই আমার একমাত্র সন্তান, তুই যখন মুখ ফুটে বলেছিস তখন আয়, তোকে আমি যুদ্ধের সাজে সাজাই দিই। এই বলে তরণীকে কোলে বসিয়ে মা নিজের মনের মতো করে সাজাচ্ছে। সাজানো হয়ে গেলে তরণী বলছে, মা আমার সাজ হয়ে গেছে? মা বলছে, হ্যাঁ বাবা, আমি তোকে সাজিয়ে দিয়েছি, তোর সাজ হয়ে গেছে। না মা, আমার সাজ এখনো পরিপূর্ণ হয়নি। পরিপূর্ণ হয়নি? তাহলে কোন সাজ তোর বাকি আছে? ও মা, আমার সাজ এখনো বাকি আছে। তুমি আমার সর্বাঙ্গে এখনো রাম নাম তো লিখে দাওনি। তুমি তো জানো আমি রাম নাম কত ভালোবাসি, তাই আমার সর্বাঙ্গে তুমি রাম নাম লিখে দাও। আমার সর্ব অঙ্গে লিখে দিও মধুর রাম নাম। 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 মধুর রাম নাম ছাড়া মোর জীবনে, মধুর রাম নাম ছাড়া মোর জীবনে বল কি আর আছে না মধুর রাম নাম। আমার সর্ব অঙ্গে লিখে দিও মধুর রাম নাম। আমার সর্ব অঙ্গে লিখে দিও মধুর রাম নাম। আমি ওই নাম বড় ভালোবাসি, ওই নাম বড় ভালোবাসি। মধুর রাম নাম আমার অঙ্গের ভূষণ। আমি ওই নাম বড় ভালোবাসি। মধুর রাম নাম আমার অঙ্গের ভূষণ, ওই নাম বড় ভালোবাসি। আমি ওই নাম ছাড়া জানি না, তুমি নিজ হাতে লিখে দাও মা। ওই নাম বড় ভালোবাসি। নিজ হাতে লিখে দাও মা। ওই নাম বড় ভালোবাসি। নিজ হাতে লিখে দাও মা। ওই নাম বড় ভালোবাসি। নিজ হাতে লিখে দাও মা। ওই নাম বড় ভালোবাসি। আমি ওই নাম ছাড়া জানি না, সর্ব অঙ্গে লিখে দিও মধুর রাম নাম। আমার সর্ব অঙ্গে লিখে দিও মধুর রাম নাম। তরণীর কথা শুনে মা সরমা তরণীর সর্বাঙ্গে রাম নাম লিখে দিলেন। তরণী ছুটে গেলেন রাবণের কাছে, জ্যাঠামণি, জ্যাঠামণি, ও জ্যাঠামণি, এই দেখো আমি কি সুন্দর সেজেছি। রাবণ তখন তরণীকে দেখে অবাক হয়ে গেলেন, কি তরণী, তোকে এমন সুন্দর করে কে সাজিয়ে দিয়েছে বাবা? জ্যাঠামণি, আমাকে আমার মা সাজিয়ে দিয়েছে। কি, তোর
মা তোকে সাজিয়ে দিয়েছে? এ তুই কি বলছিস? মনে মনে রাবণ কেঁদে কেঁদে বলছে, হা প্রভু রামচন্দ্র, এতদিন আমি জেনে এসেছি এই লঙ্কাপুরীতে আমি একাই রাম ভক্ত, কিন্তু না, আজ হতে জানলাম রাম ভক্ত আরো আছে, আরো আছে। তরুণী, তুই একটা কাজ করবি বাবা, তুই তোর মায়ের চরণ ধুলি একটু আমাকে এনে দে, আমি একটু মস্তকে ধারণ করি। কেননা এমন রাম ভক্তের চরণ ধুলি মাথায় নেওয়া উচিত অনেক ভাগ্যে। আর তোর মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়েছিস, যুদ্ধে যাবি যে? তরুণী বলছে, না জ্যাঠামণি, নেওয়া তো হয়নি, শিগগিরই যা, তোর মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে যুদ্ধে যা, তাহলে দেখিস যুদ্ধে জয়লাভ হবে। তরুণী ছুটতে ছুটতে মায়ের কাছে গেলেন। মা, ও মা, মা গো। তরুণীর ডাক শুনে মা আবার বেরিয়ে এলেন। তরুণী, তুই আবার এসেছিস, কি হয়েছে? ও মা, মা, তুমি আমাকে যুদ্ধের সাজে সাজালে বটে, কিন্তু আমাকে আশীর্বাদ তো করলে না। মা তখন তরুণীর বদনটা ধরে বলছে, তরুণী, তোকে আমি কি আশীর্বাদ করব বল? তুই তো আমার একমাত্র প্রাণধন, তুই যে আমার সোনার ধন, তোকে আমি কি আশীর্বাদ করব? তবে তুই যখন মুখ ফুটে আশীর্বাদ চাইছিস আমার কাছে, তখন আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করলাম। ওরে তরুণী, তোরে করে আমি এই আশিস, তুই যেন আর ফিরে না আসিস, তোরে করি আমি এই আশিস, তুই যেন আর ফিরে না আসিস, ফিরে না আসিস। মায়ের আশীর্বাদ শুনে তরুণী চমকে উঠেছে। মা, তুমি আমাকে কি আশীর্বাদ করলে? আমি আমি তোমার কাছে আর ফিরে আসবো না, আমি তোমার কোলে আর ফিরে আসবো না, তুমি এই আশীর্বাদ আমাকে করতে পারলে? ঠিক আছে, এই আশীর্বাদ যখন তুমি আমায় করলে, তুমি তো আমার মা, আমার গর্ভধারিণী মা, আমার পরম গুরু, তাই গুরুর আদেশ পালন করা শিরোধার্য অতি অবশ্যই প্রয়োজন। তাই মাগো, তোমার আশীর্বাদকে আমি পথের পাথেয় করে চললাম আমি যুদ্ধক্ষেত্রে। তাই যাওয়ার সময় একটা কথা আমি তোমায় বলে যাই। মাগো, আমি তোমায় যাওয়ার সময় শেষবারের মতো একটা কথা বলে যাই। এই যুদ্ধক্ষেত্রে গেলে কেউ কখনো ফিরেও আসতে পারে, আবার না ফিরেও আসতে পারে। তাই মাগো, তুমি আমাকে আশীর্বাদ করো যেন তোমার কোলে আমি ফিরে আসতে পারি, আর নয়তো জনম জনম যেন আবার যদি পৃথিবীতে আমি জন্ম পাই, আমি যেন তোমার মতো এমন এক মাকে পাই, এক মায়ের গর্ভে যেন জন্ম যেন আমি নিতে পারি। তাই মা, আমার শেষ প্রণাম নাও, আমার বিদায় বেলা রেখে যা মা গো, ব্যথা ভরা আখি জল, মা গো, ব্যথা ভরা আখি জল, মা গো, ব্যথা ভরা আখি জল। আমার বিদয় বেলা
জল আমার হৃদয় বেলা মা, আমি আসি মা, তুমি ভালো থেকো, চিরবিদায়। মায়ের আশীর্বাদকে পথের পাথেয় করে তরণী চললেন যুদ্ধক্ষেত্রে। যুদ্ধক্ষেত্রে যেই প্রথমে ধনুকে জারাপন দিয়ে বাণ নিক্ষেপ করলেন, আর সেই বাণ একটা সুন্দর ফুলের মালা হয়ে পতিত হলো কোথায় না রামচন্দ্রের গলদেশে। যেই রামচন্দ্রের গলদেশে পতিত হলেন, রামচন্দ্র সেই মালাটা দেখে অবাক হয়ে গেলেন। কি মালার প্রতিটা ফুলের পাপড়িতে রাম নাম লেখা, তার মানে নিশ্চয়ই ওই বালক আমার কোনো ভক্ত হবে। কিন্তু ও যে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, আমি কিভাবে ওর সঙ্গে যুদ্ধ করব? আমি তো আমার ভক্তের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। পাশেই ছিল বিভীষণ। কে বলুন তো? তরণী সেনের বাবা। তা ওই বিভীষণ তখন বিভীষণকে ডেকে বলছে, সখা সখা, এই দেখো এই মালাটা একবার দেখো, মালার প্রতিটা ফুলের পাপড়িতে রাম নাম লেখা, আর ওই যে বালককে দেখছো ও নিশ্চয়ই আমার কোনো ভক্ত হবে। আজ আমি ওর সঙ্গে আর যুদ্ধ করব না। বিভীষণ তখন এই কথা শুনে বলছে, প্রভু এ তুমি কি বলছো? তুমি তো নিজেই বলেছো যুদ্ধে বালকই হোক আর বৃদ্ধই হোক, শত্রু শত্রুই হয়, শত্রুকে নিধন করা বীরের ধর্ম, সে যেই হোক তুমি ধনুর্বাণ ধরো। প্রভু তখন বলছে, না বিভীষণ, এ কাজ আমি পারবো না। আমি আমি আমার ভক্তের সঙ্গে যুদ্ধ করতে পারবো না, আমি আমার ভক্ত প্রাণে ব্যথা দিতে পারবো না। প্রভু আমি বলছি তুমি ধনুর্বাণ ধরো, তুমি না একজন বীর যোদ্ধা, বীর যোদ্ধা হয়ে তুমি এ কথা বলছো? নাও নাও নাও, ধনুর্বাণ ধরো। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি এখনই ধনুর্বাণ ধরো। যেই না বলেছে, প্রভু রামচন্দ্র তখন ধনুর্বাণ ধরলেন। ধনুকে যারা পণ দিয়ে বাণ নিক্ষেপ করলেন, কিন্তু একের পর এক প্রভু রামচন্দ্র বাণ ছুটছেন, কিন্তু কোনো বাণে তরণীর মৃত্যু হচ্ছে না। এদিকে প্রভুও বাণ ছুটছে, ওদিকে তরণীও বাণ ছুটছে, দুদিকের বাণে বাণে যেন বরিশন হচ্ছে। কিন্তু প্রভু রামচন্দ্র তিনি তো ত্রেতা যুগের ভগবান, তিনি এত বাণ নিক্ষেপ করছে, তবুও তরণীর মৃত্যু হচ্ছে না। কেন? ওই বাণ আসছে আর তরণীর নিকটে এসে আবার ফিরে চলে যাচ্ছে, স্পর্শ করতে পারছে না। কেন জানেন? কারণ সে তো নাম আশ্রয় করে আছে, রাম নাম তাকে ধরে রেখেছে, তাকে মারার সাধ্য কার আছে? যতক্ষণ তার দেহে রাম নাম লেখা আছে ততক্ষণ তার মৃত্যু হবে না। তখন রামচন্দ্র বলছে, বিভীষণ তুমি দেখেছো ওই বালকের তো কোনো বাণে মৃত্যু হচ্ছে না। এই কথা শুনে বিভীষণ বলছে, প্রভু ওর যে কোনো মানে মৃত্যু হবে না, ওকে একমাত্র তুমি যদি বিষ্ণু বাণ নিক্ষেপ করতে পারো তাহলেই ওর মৃত্যু অনিবার্য। তুমি বিষ্ণু বাণ নিক্ষেপ করো, তাছাড়া কিন্তু ওর মৃত্যু হবে না। এমন সময় বিভীষণের কথা মতো প্রভু আমার বিষ্ণু বাণ নিক্ষেপ করলেন। যেই বিষ্ণু বাণ নিক্ষেপ করেছে, সেই বিষ্ণু বাণ সোজা গিয়ে তরণীর মুন্ডটা আলাদা করে দিল। সেই মুন্ড ঊর্ধ্ব ভাগে ঘুরতে ঘুরতে জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, হরি বল হরি বল, জয় জয় রাম, জয় রাম। শ্রীরাম বলতে বলতে সেই কাটা মুন্ড এসে পড়ল কোথায়? রামচন্দ্রের চরণ প্রান্তে।
যে রামচন্দ্রের চরণ প্রান্তে এসে পড়েছে, পুত্রের মৃত্যু সহ্য করতে না পেরে বিভীষণ সেই কাটা মুন্ডের উপর আছাড় খেয়ে পড়ে বলছে, তরুণী, তরুণী রে, তুই মৃত্যু মুখে একবার আমায় বাবা বলে ডাক। ওরে তরুণী, আমাকে বাবা বলে ডাক না। প্রভু তখন এই দৃশ্য দেখে অবাক, এ কি বিভীষণ, তুমি এ কি করছো? তুমি তো এইমাত্র এই বালককে আমায় মারতে বললে, আর এখন ওই বালককে জড়িয়ে ধরে তুমি কাঁদছো। বলো বলো, ওর সঙ্গে তোমার কি সম্পর্ক আছে? আমি ভালো করেই বুঝতে পারছি ওর সঙ্গে তোমার কোনো না কোনো সম্পর্ক আছে। বলো, কি সম্পর্ক আছে ওর সঙ্গে তোমার? বলবো বলবো প্রভু, এতদিন তোমার থেকে আমি অনেক কথা লুকিয়েছি, আজ সমস্ত সত্যি কথা বলার দিন এসে গেছে। প্রভু, তুমি আমাকে জিজ্ঞাসা করলে না ওই বালককে, ওর সঙ্গে আমার কি সম্পর্ক আছে? শোনো, ওই বালক আর কেউ নয়, ও হচ্ছে আমার একমাত্র পুত্র, যাকে আমি জন্ম দিয়েছি, এই পৃথিবীর আলো দেখিয়েছি, আমার একমাত্র পুত্র তরুণী সেন। প্রভু বলছি, কিন্তু ও তোমার পুত্র, তো এই কথা তুমি আগে বললে না কেন? বিভীষণ বলছে, আমি জানি প্রভু, তুমি আমাকে ঠিক এ কথা বলবে যে আমি ওর পিতা আর ও আমার পুত্র, এ কথা আমি আগে কেন বললাম না? কিন্তু প্রভু, ও আমার পুত্র জানলে তুমি ওর সঙ্গে যুদ্ধ করতে না, আর ও যে রাক্ষস কুল হতে কোনোদিন উদ্ধার হতো না, তাই আমি এই পরিচয় গোপন রেখেছিলাম, যাতে ও তোমার চরণ সেবায় লাগে। রামচন্দ্র তখন বিভীষণকে জড়িয়ে ধরে বলছে, বিভীষণ, তোমার জন্ম ধন্য সখা, তোমার জন্ম ধন্য, কারণ পুত্র যার রাম ভক্ত, এ জগতে সেই তো ধন্য। তাই তখন তরুণীর মুন্ডটা তুলে নিয়ে প্রভু বলছে, তরুণী, তরুণী রে, তোর জন্ম ধন্য, কেননা তুই যে এই রাম ভক্ত, আর বিশেষ করে এই যে মৃত্যু মুখে তুই জয় রাম শ্রীরাম বলে সুবল উচ্চারণ করেছিস, আমি প্রতিশ্রুতি দিলাম আগামী জন্মে তুই হবি আমার মরম সখা সুবল, আর আমি হব তোর মরম সখা কানাই। তাই তো ত্রেতা যুগের তরুণী সেন এখন দাপর যুগে মরম সখা সুবল।